ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলকে ব্লগ। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি এই দেখো, এই যে শুয়োরের মাংস আর তার সঙ্গে স্যালাড আর ভাত হবে, সাদা ভাত। চলো যাই রান্না বান্না করি। বন্ধুরা, এই দেখো আমাদের শুয়োরের মাংস এখন কাটাকুটি করব। দেখো কিভাবে কাটতে হয়। এই যে আমরা রসুন ছাড়াচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এখন আলু ছাড়াচ্ছি। বন্ধুরা, এ দেখো আমাদের ছোটো মাংস কাটা কমপ্লিট। কত সুন্দর মাংস, কত সুন্দর করে কাটলাম দেখো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব ভাইরা রসুন ছাড়াচ্ছে, একজন আলু ছাড়াচ্ছে। বন্ধুরা দেখো, আমরা এখানে রসুন ছাড়াচ্ছি। এই যে আমি আলু ছাড়াচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর মাংস কাটা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর শুয়োরের মাংস কষা, তোমরাও ট্রাই করে দেখবে, বাড়িতে বানিয়ে। বন্ধুরা এরকম আমাদের মাংস, আমরা দুই ভাই এখন মাংসটা ধুতে যাবো। ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিতে হবে। তিন চারবার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাংস আমাদের ধোয়া কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এই 6-7 জন মিলে এসেছি, আর 6-7 জন মিলে এসেছি দেখতে পাচ্ছ। আজকে খুব মজা হবে পিকনিকটা, হেভি সুন্দর পিকনিক। আমরা সব বাচ্চা পার্টি আছি, হেভি হবে। দেখো বন্ধুরা, এদের আলু তোলা সব কমপ্লিট। এবার আমরা এখন কাটবো। দেখো পেঁয়াজ এইভাবে কাটতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর চাল। এখন আমরা এই চালটাকে ধুয়ে নেবো ভাতের জন্য, সাদা ভাতের জন্য। চলো বন্ধুরা, এই দেখো আমাদের চাল। এখন আমরা ভালো করে ধুয়ে নেবো চালটাকে। অনেক ভালো চাল ভালো করে ধুয়ে নিতে হবে 5-6 মিনিট ধরে। বন্ধুরা এই দেখো আমাদের চাল। এবার আমরা চালের ভিতরে জলটা দিয়ে দেবো। আর একটু জল দাও। বন্ধুরা আজকে পিকনিকটা হেভি হবে, দারুণ পিকনিক হবে। আমরা 5-6-7 জন মিলে এসেছি। বন্ধুরা এ দেখো আমাদের চাল ভিজানো কমপ্লিট। এবার আমরা উনুনে বসিয়ে দেবো। আমাদের ভাইরা আগে দিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছে। বন্ধুরা এবার আমরা চালটাকে উনুনে বসিয়ে নিচ্ছি। আমাদের শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা সব ছাড়ানো হয়ে গেছে। বাটাবাটি করে নিই। বন্ধুরা শিলনোড়াটাকে জল দিয়ে ধুয়ে নেবো। মশলাটা বাঁধবো। প্রথমে একটু আদাটা থেতো করে নিই। দেখুন বন্ধুরা, আদাটা থেতো হয়ে এসেছে। বন্ধুরা আদাটা হেভি আদা, বাইরেকার আদা। অল্প কটা রসুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন ভাত রান্না করছি। আমার ভাই এখন জাল দিয়ে দেবে। বন্ধুরা এবার আমরা ভালো করে এবার আমরা লঙ্কাটা তুলে নেবো ভালো করে। এরকম আমাদের মাংস এখন আমরা ম্যারিনেট করে নেব।
এই জন্য মাংসটা এখন ম্যারিনেট করে নিতে হবে। নাও তুমি তেল দাও। এই যে এবার আমি তেলটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখন আমি মশলাটা দিয়ে দেবো। আমি হলুদটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, নিউ টেকনিক। আমাদের স্পেশাল করে রান্না হবে, তাই পেঁয়াজ দিয়ে। প্রথমবার আমরা পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। এই রেসিপিটা খুব সুন্দর হবে বন্ধুরা। আমাদের বাচ্চা বাচ্চা আমরা নিজেরা পিকনিক করছি আজকে বন্ধুরা, কত সুন্দর ভাবে। আমরা 7-8 জন মিলে রেসিপিটা বন্ধুরা এখন ভালো করে 5-6 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা ভালো করে মাখিয়ে নিতে হবে 5-6 মিনিট ধরে। কত সুন্দর মাখানো হয়েছে, লাল লাল ঝাল ঝাল। বন্ধুরা এখন লাল লাল কাশ্মীরি লঙ্কা এখন দিয়ে দেবো, একটু কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিই, ম্যারিনেটটা করে নিতে হবে ভালো করে। বন্ধুরা আমাদের ম্যারিনেট করা কমপ্লিট। এখন এটাকে 5-6 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ভাতটা কেকে নিয়ে গে। বন্ধুরা আমাদের ভাত বলক উঠে গেছে, এখন কিছুক্ষণ পরে আমাদের ভাতটা নামিয়ে নেবো। দেখো কত সুন্দর বলক উঠছে আমাদের ভাতে। রাইস হেভি সুন্দর রাইস হবে আজকে। আর পিকনিকটা তোমরা শুধু দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখলে এত মজা পাবে কি ধারণাই নেই। আমরা বাচ্চা মিলে কি আছি, তাও রান্না করছি, কত কি করছি। বন্ধুরা এরকম আমাদের ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে নেব। বন্ধুরা ফ্যান পড়ছে। বন্ধুরা এরকম আমাদের ভাত রাস্তা করে উবুর দিতে হবে। বন্ধুরা এরকম আমাদের সরষের তেল, এখন আমরা মাংস আলু ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। এবার বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমরা আলুতে দিয়ে দেবো। এখন আলুটা দিয়ে দেবো আস্তে 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 খাই দিচ্ছিলাম। আমরা আলু ভাজার জন্য একটু নুন দিয়ে দাও, একটু হলুদ দিয়ে দাও। কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে বন্ধুরা, তাহলে আলুটার রং আসবে। এরকম আমাদের ম্যারিনেট করা মাংস এবার আমরা দিয়ে দেবো। কত সুন্দর মাংস বন্ধুরা, দেখতে পাচ্ছ লাল লাল, এত সুন্দর করে আমরা মাখিয়েছি। 5-6 মিনিট ধরে রাখতে হয় বন্ধুরা। বন্ধুরা আমাদের মাংস দেওয়া হয়ে গেছে। তোমাদের জন্য কত কষ্ট করে আমরা রান্না বান্না করছি। বন্ধুরা এখন আমরা কষাবো মাংসটাকে। এর ভিতরে হাতটা ঝুলিছি, জলটা দিয়ে দেবো। বন্ধুরা মাংসটাকে ভালো করে কষতে হবে, দেখতে হবে যেন না লেগে যায় নিচে, তাই জন্য ভালো করে কষে নিতে হবে, আর লাগতে দিলে চলবে না। বন্ধুরা এই যে আমরা যেতে মাংস ম্যারিনেট করেছিলাম সেতে জল দিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার আমরা এটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো জলটাকে। বন্ধুরা ওইদিকে আমাদের তরকারি হচ্ছে, এইদিকে আমরা এই দেখো বড় বড় দুটো শসা কেটে নেবো, স্যালাড বানাবো। স্যালাডের জন্য কেটে নিতে হবে।
এখন পেঁয়াজটা কেটে নেবো। বন্ধুরা এই দেখো আমার শসাটা কেটে কত সুন্দর গোল গোল সালাদ কেটে নিয়েছে, পেঁয়াজের সালাদ। এবার আমি শসাটাকে ছোলা হয়ে গেছে আমার, এবার ওর কাটা হলে আমি শসাটাকে কাটবো। এবার গোল গোল করে কেটে নেবো। গোল বেঁকা বেঁকা করে মানে গোল গোল করে শসা কাটছি, দেখতে পাচ্ছ। শসা কাটা এখন শেষ হয়ে এসেছে, ঠিক আছে। আর একটা শসা কাটবো। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেলে, সালাদ কাটা হয়ে গেলে আমরা প্রথমে চান করে আসবো। চান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। শুধু দেখবেন আমাদের চান করা ভিডিওটা। বন্ধুরা আমাদের সালাদ কাটা রেডি পুরো। দেখো কত সুন্দর সালাদ কেটেছি, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার আমাদের তরকারিটা কত দূর হলো তা দেখে আসি, চলো দেখা যাক তরকারিটা কত দূর হলো। বন্ধুরা আমাদের তরকারির কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার দেখো। পুরো কালার দেখেই মনে জিভে জল চলে আসছে। দেখো বন্ধুরা আর একটুখানি ঝোল। বন্ধুরা আমাদের কত সুন্দর তরকারি হয়েছে দেখতে পাচ্ছ। এই তরকারিটা হয়ে যাবে, ঝোলটা কমে যাবে আর একটু, তারপর আমরা সবাই মিলে লাইন দিয়ে চলে যাবো ওই পুকুরে চান করতে। হেভি মজা হবে। তারপরে চান টান করা হয়ে যাবে, তারপরে এসে খাবো খেতে। বন্ধুরা এই দেখো আমাদের ছোট ভাই এখন মশলাটা বেটে নেবে। গরম মশলা গুঁড়ো করবে, বেটে নেবে। বন্ধুরা শুয়োরের মাংসর মেন জিনিসটাই হলো এই গরম মশলা। এটা ছাড়া আর ভাল লাগে না শুয়োরের মাংস বেশি খেতে, এটাই পুরো মেন। আমার ভাই দেখবে কত সুন্দর বাঁধবে, কিছুক্ষণ পরে দেখতে পারবেন। এবার আমরা জিরে দিয়ে দেবো। আমাদের গরম মশলাটা বাটা কমপ্লিট, এবার আমরা হাতে তুলে নেবো। বন্ধুরা কত সুন্দর গরম মশলা গুঁড়ো এখন আমরা তরকারিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, কিন্তু এই বাটা গরম মশলা, শিলে বাটা গরম মশলা হেভি টেস্ট, খেয়ে দেখবেন। মানে ঝোলটা কমে এসছে, আমরা চান করতে হবে এক্ষুনি নামিয়ে। আমাদের মাংস হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেবো। বন্ধুরা এখন আমরা চান করতে যাবো, হেভি মজা হবে। চান করতে যাবো, হেভি মজা হবে বন্ধুরা, শুধু দেখতে থাকো। চলো আমরা এখন যাচ্ছি পুকুরে চান করতে যাবো। বন্ধুরা আমরা সবাই চান করতে যাবো, চলো। দেখো বন্ধুরা কত সুন্দর পুকুর। বন্ধুরা বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখো ডুব মারবো, নিচে না। বন্ধুরা কি মজা হচ্ছে দেখো বন্ধুরা, বন্ধুরা কি মজা। বন্ধুরা আমরা খেতে বসে গেছি, চ্যান ফ্যান করে এসেছি। এবার সবাইকে দিয়ে দেবো, ভাত ফাত দিয়ে দেবো। বন্ধুরা আমাদের ভাত দেওয়া কমপ্লিট, এবার আমরা তরকারিটা দিয়ে দেবো।
বন্ধুরা আমাদের সব দেওয়া কমপ্লিট, এবার আমরা খাওয়া শুরু করব। চলো খাওয়া শুরু করা যাক। কি গরম, গরম গরম রান্না হয়েছে না, ভালো কি? বন্ধুরা মাংসের তরকারিটা পুরো একদম দারুণ হয়েছে, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুলো দেওয়া হয়েছে না, সুন্দর হয়েছে। বন্ধুরা বাড়িতে নিজেও বানিয়ে দেখবে। চ্যান ট্যান করে আসলাম, চ্যান করা ভিডিওটা দেখবে শুধু। বন্ধুরা খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে। কি হয়েছে তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কি বলবো, দারুণ হয়েছে। তোমরা সবাই বলো কিরকম হয়েছে। বন্ধুরা হেভি হয়েছে, মনে হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে খেতে, কি বলবো। আর তার সঙ্গে একটু দারুণ হয়েছে বন্ধুরা। ঝাল হলেও কি হয়েছে, খেতে তো ভালো। তার সঙ্গে গোল গোল স্যালাড, পেঁয়াজ। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আর ফেসবুক চ্যানেলে ফলো করে দিও। বন্ধুরা নিশ্চয়ই যেন এটা হয়, তাহলে আরো নিত্য নতুন ভিডিও বানাতে আমাদের মোটিভেট করবে, আরো অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো তাহলে।